नमस्कार बंधुरा किचेन क्राविंग्से आबारो एकटी नतून एपिसोडे सबाइके स्वागत जानिए आबारो हाजिर हये गेছে একটা নতুন রেসিপি নিয়ে শীতের একটা স্পেশাল রেসিপি সেটা হলো গাজরের হালুয়া রেসিপি। এটা খুবই অল্প সময়ে কম উপকরণে রেডি করে নেওয়া যায় আর দেখতেও খুবই লোভনীয় হয়, খেতেও খুব সুস্বাদু হয়। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। তাহলে দেখতে থাকো। আমি এর জন্য গাজর নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ আমন্ড আর দুধ নিয়ে নিয়েছি 250 ml। এবার আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগের থেকেই। এবার আমি দুটো মুখ কেটে খোসাটাকে ভালো করে ছিলে নিচ্ছি। সমস্ত গাজরগুলোকে একইভাবে আমি খোসা ছাড়িয়ে নেব। দেখো সব গাজরগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। প্রত্যেকটা গাজর আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে এটা চাকু দিয়ে বা বটি দিয়েও এটা ছোটো ছোটো সরু সরু করে কুচো কুচো করে কেটে নিতে পারো। আমি গ্রেটার দিয়ে এগুলো গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে খুব ভালো মিশে যায়। এবার আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটু চপড করে নিচ্ছি। আমি আমন্ডটাকে আমি খুব ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। একইভাবে কাজুও আমি একটুখানি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। দেখো ড্রাই ফ্রুটসগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি চলে যাব গাজরটা নিয়ে একটু ঘি দিয়ে ফ্রাই করে নেব। আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে। এবার আমি গাজরগুলোকে একটু ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন কালার করে ঘিয়ের সাথে। ঘিয়ের সাথে এটা ফ্রাই করে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঘি আর এলাচের একটা সুন্দর একটা সুঘ্রাণও বেরিয়েছে ফ্রাই করতে করতে। দেখো এটা ফ্রাই করতে করতে কমে আসছে। এবার আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি দেখো আস্তে আস্তে এটা কমে আসছে। গাজরটা একটু সেদ্ধও হয়ে গেছে, একটু সফটও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম মতন চিনি। এবার চিনিটাকে গাজরের সাথে মেল্ট করে নেবো নাড়তে নাড়তে। পুরো চিনিটাকে মেল্ট করে নিতে হবে। তোমরা চাইলে এই চিনিটাকে একটুখানি ডাস্ট করে নিতে পারো, মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। এবার দেখো এটাকে নাড়তে নাড়তে চিনিটা মেল্ট হয়ে গেছে আর ঘিয়ের একটা সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমুল দুধ। 50 গ্রাম মতন আমুল দুধ আমি দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা চাইলে এখানে ক্ষীরও দিতে পারো এর মধ্যে। আমুল দুধটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম গাজরের সাথে। এখন আমি এই দুধটা দিয়ে দিলাম, যে 250 ml দুধ নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে আর একটু বেশি দুধও অ্যাড করতে পারো এখানে। দুধটাকে তার আগে একটু ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। যেহেতু আমি আমুল দুধ দিয়েছি তাই অল্প দুধ দিয়েই আমার কাজটা হয়ে গেল। এখন দেখো রেডি হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার গাজরের হালুয়া রেডি আর খুব সুন্দর হয় এটার টেস্ট। এর ওপর থেকে দিয়ে দিলাম কিশমিশ। সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এটা শীতের সন্ধ্যায় খেতে খুবই ভালো লাগে। রুটি পরোটার সাথেও এটা খাওয়া যেতে পারে। এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি একটু কাজু কিশমিশ দিয়ে এটাকে একটু গার্নিশ করে নিচ্ছি। কালারটা একদম পারফেক্ট এসেছে, দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি। আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। ধন্যবাদ।